দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই বিস্ফোরক মন্তব্য ও নতুন নতুন আদেশ জারি করে চলেছেন ট্রাম্প। এরই মধ্যে শপথ গ্রহণের পরবর্তী বক্তব্য ও পদক্ষেপ দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। গোটা বিশ্ব যেন তার দিকেই তাকিয়ে আছেন। অভিষেক বক্তব্যে শত্রুদের পরাজিত করার কথা বলে যেন সেই উৎকণ্ঠায় আরেকটু মশলা ঢেলে দিলেন। এদিকে অভিষেক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় নির্বাচনে জয়লাভের জন্য সামরিক বাহিনীর সঙ্গে তার সম্পর্ককে কৃতিত্ব দিয়ে তিনি বলেন, আমাকে বলতেই হবে আমরা সত্যি সামরিক বাহিনীর সহায়তায় জিতেছি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পিট হেগসেথের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পাবে বলেও মন্তব্য করেন তিনি। হেগসেথ মূলত দেশটির পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রী হতে যাচ্ছেন। এমন অগাধ আত্মবিশ্বাস ও হুঁশিয়ারির সুরে ট্রাম্প বলেন, আমরা একটি মজবুত আয়রন ডোম গড়ে তুলব। আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা। আমরা পরাজিত হব না, অপমানিত হব না। আমরা শুধু জিতব এবং জিতব। ট্রাম্পের এমন মন্তব্যে অনেক মহলে কথা উঠছে, তবে শত্রু বলে কাদের দিকে ইঙ্গিত করলেন ট্রাম্প? প্রচলিত প্রবাহে চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলে। এদিকে ইরানের সাথে অনেকটাই যুদ্ধাবস্থা বিরাজ করছে। অন্যদিকে পরমাণু শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রকে নিজেদের সবচেয়ে বড় শত্রু বলে সিল মেরে রেখেছেন। তবে এবার ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবেই তার প্রশাসন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তোলার যে আক্রোশ দেখালেন, তার তীর ঠিক কার কার গায়ে লাগে সেটাই আশঙ্কা। এই শত্রু তালিকায় পুরনোরাই বহাল থাকবে নাকি নতুন কেউ যুক্ত হবে তা নিয়েও চলছে জল্পনা। এদিকে দায়িত্ব নেয়ার পরপরই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। অপরদিকে তার অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। উল্লেখ্য 2017 সালেও ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, তখনও তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছিলেন।